নির্বাচনের আগে আমজনতা উন্নয়ন পার্টিতে বীরভূমে বড় ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতার। নির্বাচনের একদিন আগেই বীরভূমে দলবদলের রাজনীতি এখন মাথাচাড়া হয়ে দাঁড়িয়েছে। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় নানুরের পাপুরি গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ে হাসন ও নানুর বিধানসভার তৃণমূল প্রার্থীদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নানুরের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী চিরণ দাস এবং দুবরাজপুরের প্রার্থী শুভাশিস দাস। একই সঙ্গে তৃণমূলে যোগ দিলেন এজেইউপির মহিলা নেত্রী রুবিনা বিবি, যিনি দুবরাজপুর ও সিউড়ি বিধানসভায় এজেইউপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা যায়। তৃণমূলে যোগদানের পর চিরণ দাস বলেন, তাকে টাকার প্রলোভন দেখিয়ে প্রার্থী করা হয়েছিল। তার কথায়, মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছি, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। একই কথা উঠে আসে শুভাশিস দাসের গলাতেও। তিনি দাবি করেন, দল থেকে কোনো আর্থিক সহায়তা তো পাইনি, উল্টে নিজের পকেট থেকে বিপুল অর্থ দিয়ে দলের জন্য খরচা করার পরও তা ফেরত পাননি তিনি। অপরদিকে মহিলা নেত্রী রুবিনা বিবির অভিযোগ, সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় লোক পাঠিয়ে তাকে এজেইউপির হয়ে প্রচারে নামার প্রস্তাব দিয়েছিলেন, যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী কাজল শেখের কথাতেও উঠে আসে একই সুর। তিনি বলেন, হুমায়ুন কবির লোকজন না পেয়ে বিভিন্ন জায়গায় মোটা অঙ্কের পয়সার প্রলোভন দেখিয়ে তারা প্রার্থী করেছেন, কিন্তু ভোট প্রচারের শেষ দিনেও একটি টাকা না মেলায় তারা এজেইউপি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তারপরে ওরা বিভিন্ন মারফত আমার সঙ্গে যোগাযোগ করে ওদেরকে আমি একথা বলি, দেখো আমাদের কাছে টাকা নেই, আমাদের গরিবের দল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি উন্নয়ন যোগে সামিল হতে চাও, যদি তোমরা ভাবো যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষ হয়ে কাজ করব, তাহলে তোমরা এসো, আমি তোমাদেরকে দলে যোগদান করাবো। রাজ্য নেতৃত্বের পরামর্শ নিয়েছি, রাজ্য নেতৃত্ব যোগদান করানোর জন্য বলেছে এবং ওদেরকে যোগ্য সম্মান দেওয়া হবে। ওরা মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষ পাশে থাকতে পারবে। আর একটা বড় ব্যাপার হলো, ওনাদের পাশে আরেকজন রয়েছেন, যিনি বীরভূম জেলার মহিলা নেত্রী আম জনতা উন্নয়ন পার্টি। ওনার কাছে যে মেসেজগুলো রয়েছে, আপনার মেসেজগুলো নিতে পারেন। আমাকে দেখি যে মেসেজ রয়েছে, হুমায়ুন কবির বীরভূম জেলা আসছে, কিন্তু ওনাকে জানাচ্ছেন কিন্তু বিজেপির নেতা। উনি তাদেরকে প্রশ্ন করছেন যে আপনি তো বিজেপি করছেন, হুমায়ুন কবির তো আম জনতা উন্নয়ন পার্টি, ও তো মুসলিমদের লিডার, ও তো মুসলিম করে চিল্লাচ্ছে, তাহলে আপনি বিজেপি হয়ে হুমায়ুন কবির বীরভূম আসে, সে মেসেজ আপনি কেন দিচ্ছেন? আপনি কেন লোক জড়ো করার কথা বলছেন? আমাকে বললে নির্দেশ তোমাকে হুমায়ুন কবির দেবে, কিন্তু তারা বললো আমার সঙ্গে হুমায়ুন কবিরের রিলেশন আছে, আমাদের একই ব্যাপার, তোমার খরচাপাতি যা লাগবে সব আমরা দেবো। অর্থাৎ বিজেপি বহন করছে খরচা আম জনতা উন্নয়ন পার্টির। যে কথাটা কয়েকদিন আগে একটা ভিডিও প্রকাশ হয়েছিল, সেটা সত্যতা আমরা আর একবার পাবেন। একবার তখন পেয়েছেন ভিডিও প্রকাশের মাধ্যমে, আজকে এই যে মেসেজ, সে মেসেজের মাধ্যমে পাবেন। এবার ওই ভদ্রমহিলাকে আমি জিজ্ঞাসা করি, আপনি যে বলছেন কথাটা সত্যতা কতখানি আমি কি করে বুঝবো? এটা সত্য নাও হতে পারে। উনি তখন বলছেন যে ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছে, তার বাড়ি বীরভূম, সে বীরভূমের বিজেপির নেতা, তার নাম্বার সহ দিয়ে দিচ্ছি, আপনার তাকে ডাকুন, আমার সামনে তিনি এসে হাজির হবেন এবং আমি সামনে মোকাবেলা করে দেবো বিজেপি নেতা হয়ে। হুমায়ুন কবির কবে আসছেন, কোথায় যাবেন, কখন যাবেন, কোন জায়গায় লোক জড়ো করতে হবে, সবটাই কিন্তু তাকে পরিচয় করছে বিজেপি। এখান থেকে প্রমাণ হয় বিজেপি হুমায়ুন কবিরের মতো, আসাদুদ্দিন ওয়াসির মতো, যা মিম পার্টির মতো বিভিন্ন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সকলকে একজোট করে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তারা একটা ষড়যন্ত্র করছে। বারবার আমরা প্রমাণ করেছি, আজকেও তার আর একবার প্রমাণ পেলাম। শুধু আমার এখানে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে হুমায়ুন কবির প্রার্থী দিয়েছে, কিছুক্ষণ আগে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম কাটোয়ার আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, উনি একজনকে জয়েন করলেন, হুমায়ুন কবিরের উনি ক্যান্ডিডেট ছিলেন। স্বভাবতই প্রত্যেকের সঙ্গে এইভাবে প্রতারণা করা হয়েছে, প্রত্যেককেই 1 কোটি টাকা করে দেবো বলে তাদেরকে ডেটের পর ডেট দেওয়া হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি তো বলবো প্রত্যেকটি ক্যান্ডিডেটকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করুক এবং কোর্ট হুমায়ুন কবিরকে ডেকে নিয়ে এসে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। বিজেপি নেতারা কি সেটা কি জানতে পারবেন। এবার আপনার সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের কাছে প্রমাণ সাবমিট করা হচ্ছে, আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে সত্য কিনা। যদি বলে অসত্য,
তাহলে ওই ভদ্রমহিলা আমার কাছে আছে, ওনার কাছে ডকুমেন্টসটা নিয়ে তার নাম্বারটা নিয়ে ফোন করুন এবং তাকেও ডাকুন, উনিও থাকবেন, প্রয়োজনে আমিও পাশে থাকবো, তাহলে সত্য কিনা দেখে নেবো। তাহলে দুজন ক্যান্ডিডেট আর একজন জেলা নেত্রী যিনাকে দুটো বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছিল, দুর্গাপুর এবং সিউড়ি, এবং একজন নানুরের ক্যান্ডিডেট আর একজন আমাদের দুর্গাপুরের ক্যান্ডিডেট, এবং আগামীকালও 2-4 জন যোগাযোগ করেছে, তারা হুমায়ুনপুরের দলে, তারা কালকের মধ্যে হয়তো যোগদান করতে পারে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য। নিলাম। আমরা প্রথম ভেবেছিলাম মানুষটা ভালো, তারপরে আস্তে আস্তে জানলাম ও নিজে তো তোলে মানে বিজেপির সঙ্গে সেটিং আছে, বিজেপির কাছে পুরো টাকা খেয়েছে। আপনি তো আগেই তো তুলতে পারতেন, এখন তো কোনো অপশন নাই আপনার প্রার্থী প্রত্যাহার করা। হ্যাঁ, তারপরে আমরা তুলে দেবো বলে এক ব্যক্তি আমাদের এখানে একটা ঘরে ভরে রেখেছিল 9 তারিখে শেষ ছিল, 9 তারিখে নিয়ে এলো। তাহলে আমাদের যখন বিশ্বাস করে না, তাহলে পার্টিটা আমরা কী জন্য করবো, তাই তো? হ্যাঁ, আমরা টাকা পেলাম না বলে, টাকা দিয়েছে দাগো, সেই জন্য আমরা ওর 12টা বাজাবো বলে আমরা এসেছি। আমার নাম চিরণ দাস, নানু বিধানসভা বাড়ি। হ্যাঁ, নানু বিধানসভা। কারণ ওদের হুমায়ুন কবিরের যে দল, এই যে ইউপি আম জনতা উন্নয়ন পার্টি, ওনারা বলছিলেন দুর্নীতি মুক্ত করতে যায় সমাজকে, নাগরিকদের কল্যাণ করতে চায়, কিন্তু ওনারা যে প্রার্থীদেরকেই ভয় দেখাচ্ছে, ওনাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে ভয় দেখিয়ে রাজনীতি করতে চাইছে, প্রার্থীদেরকে ভয় দেখিয়ে, যে নোংরা রাজনীতি যেটাকে বলা হয়। আমরা জীবনে এরকম রাজনীতি দেখাতে দূরে কানেও শুনিনি, এতটা নোংরা রাজনীতি ওনারা করছে। মানুষকে ভয় দেখিয়ে কোনো রাজনীতি করা যায় না। প্রার্থীদেরকে যদি হুমকে দেখিয়ে, ভয় দেখিয়ে বাজে কাজ করানোর চেষ্টা করে, এর থেকে নোংরা হতে পারে না। এইটা ওনাদের কাছে আমি কোনো আশা করিনি বা সেই উদ্দেশ্যে আমি যাইনি। আজ পর্যন্ত ওনাদের কাছে 10টা টাকা নিইনি, কিন্তু তার সত্ত্বেও এরকম বাজে ব্যবহার তাহলে কেন করা হলো? তাই ওনাদের উদ্দেশ্যে বলবো, এরকম করে কোনোদিন রাজনীতি করা যায় না। মানুষের যদি কল্যাণী করতে চান, তাহলে এই ধরনের আচরণ কেন আপনাদের? এটা মানে একবার নোংরা, যেটাও বলা হয় যে মানুষের মানে বিপদে ফেলার চেষ্টা, মানুষের উন্নয়ন নয়, মানুষ কারো বিপদে ফেলার ওনারা চেষ্টা করছে নিজেদের আত্ম উপলব্ধির জন্য। তাই এইভাবে রাজনীতি হয় না, এটাই বলবো। তাই এই নোংরা রাজনীতি থেকে আমি সরে এসেছি। আমাদের মাননীয় কাজল শেখ, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, ওনার কাজকর্ম এবং ওনার আদর্শ আমি যেটা দেখলাম, তাই আমি খুবই গর্বিত এবং ওনার হাত ধরে পরবর্তীকালে কাজ করতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমাজের জন্য, রাজ্যের জন্য যেভাবে কাজ করে চলেছে, নাগরিকদের জন্য যা সুযোগ সুবিধা দিচ্ছে, আমার মনে হয় না অন্য কোনো দল দিতে পারবে। এর জন্য আমি খুবই গর্বিত। আমার নাম সুভাষিস দাস। এই দল করতে যে আমার 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে, ধার দেনায় জড়িয়ে গিয়েছে, আমি জর্জরিত হয়েছি। কোনো রকম আজ পর্যন্ত 1 টাকাও পাইনি। বারংবার ডেটের পর ডেট দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত 1 টাকাও দেওয়া হয়নি। এতে আমি মানে খুবই সেই রকম একটা জায়গায় পড়ে গিয়েছি। তার জন্য বলবো, এইভাবে ওনাদের রাজনীতি করা যায় না, নোংরা রাজনীতি। আমার নাম সুভাষিস দাস, দুবরাজপুর বিধানসভাতে আমি দাঁড়িয়েছিলাম।